হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনাদের মধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলের পুরাতন সদস্য তারা অনেকে জানেন যে আমি ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও মাসে বড় ধরনের একটি অ্যামাউন্ট ইনকাম করছি। তো অনেকেই আমার কাছে শিখতে চেয়েছেন যে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করবেন। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। Hey there. Subscribe to my channel. আপনাদের মধ্যে কেউ যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে লিগ্যাল ওয়েতে একটি ফেসবুক পেজ খুলতে হবে। তো সেই ফেসবুক পেজ খোলার পর আপনি যখন সেই পেজের ভিতর মনিটাইজেশন পাবেন তখনই ইনকাম করতে পারবেন। তো মনিটাইজেশনের জন্য অবশ্যই কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো হচ্ছে আপনাকে অবশ্যই 10,000 ফলোয়ার পূরণ করতে হবে এবং 30,000 মিনিট 1 মিনিট ভিউজ কমপ্লিট করতে হবে। ওকে, তো সেই বিষয়গুলো আমি পরে আপনাদেরকে বুঝিয়ে বলবো। আমার অসংখ্য টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে আপনারা শিখে নিতে পারবেন। তো ডিসক্রিপশনে টিউটোরিয়ালের লিঙ্কগুলো দেওয়া থাকবে A to Z, সমস্যা নাই। আর ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, কারো কোনো সমস্যা হলে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারবেন। তো আজকে আমি যে ফার্স্ট স্টেপটা দেখাচ্ছি সেটা হচ্ছে আপনাকে লিগ্যাল ওয়েতে ফেসবুক পেজ খুলতে হবে। সঠিক নিয়মে ফেসবুক পেজ খোলার জন্য আপনার যে কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতেই হবে এমন কোনো কথা নেই। আপনি মোবাইল ফোনের সাহায্যেও কাজটি খুব সহজে করতে পারবেন। আপনাদের মধ্যে যেহেতু মোবাইল ফোন ইউজারের সংখ্যা বেশি, সেহেতু আজকের ভিডিওটি আমি দেখাবো কিভাবে মোবাইল ফোন থেকে ভেরিফাইড ফেসবুক পেজ খুলবেন। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। এবার আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করব। তো আপনারা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। দেন এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, তারপর এই লেখাগুলোর মাঝখান থেকে পেজ লেখাটির উপর ক্লিক করবেন। তো যখন আপনারা পেজ লেখাটির উপর ক্লিক করবেন এখানে ক্রিয়েট এর একটি অপশন দেখতে পারবেন। জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন, দেন গেট স্টার্টে ক্লিক করবেন। তো গেট স্টার্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনার পেজের নামটি দিতে হবে। আপনি এখানে বাংলা অথবা ইংলিশ যে কোনো নামই দিতে পারেন। তো আমি এখানে একটি ইংলিশ নাম দিয়ে দিচ্ছি, ফানি টিভি। ওকে, তো ফানি টিভি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের নামটি দিবেন, যে নামে ফেসবুক পেজ খুলতে চান। দেন নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি কোন ক্যাটাগরির ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন। সাপোজ আমি যেহেতু ফানি টিভি খুলেছি, এখানে আমি ফানি লিখে সার্চ করব, জাস্ট ফর ফান। তাহলে দেখুন এই যে ক্যাটাগরি চলে আসছে, এখান থেকে সিলেক্ট করে দিব। তো আপনার যে ক্যাটাগরির ভিডিও বানাবেন, যে ক্যাটাগরির ফেসবুক পেজ তৈরি করবেন, সেই ক্যাটাগরি কিছু লিখে এখানে সার্চ করবেন। আর 3টি ক্যাটাগরি এখানে সিলেক্ট করতে হবে। তো আমার 2টি অলরেডি করে ফেলেছি। তো আমি আরেকটি ক্যাটাগরি সার্চ করছি কমেডি লিখে। তো কমেডি লিখে সার্চ করি, দেখি কি হয়। এই যে কমেডি ক্লাব, তো এই ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। তো কমপক্ষে 3টি ক্যাটাগরি দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে ইন্টার অ্যাড্রেস অর সিটি, এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। তো আমি যেহেতু জামালপুর থেকে টিউটোরিয়ালটি বানাচ্ছি, সেহেতু এখানে আমি জামালপুর লিখে সার্চ করছি, দেখি কি চলে আসে। তো আপনারাও আপনাদের এলাকার নাম লিখে সার্চ করবেন। তো জামালপুর ডিস্ট্রিক্ট চলে আসছে, এখান থেকে আমি জামালপুর ঢাকা বাংলাদেশ এটাকে সিলেক্ট করে দিব। তো আপনারা যেই জায়গায় রয়েছেন, যেই লোকেশনে রয়েছেন, সেইটা লিখে সার্চ করলে অটোমেটিক ফেসবুক আপনাকে সাজেস্ট করবে, সেখান থেকে ক্লিক করে দিবেন। দেন আবারও এই টিক মার্কটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ওয়েবসাইট দিতে বলছে। তো আপনার ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউবের ওয়েবসাইটে দিতে পারেন, মানে ইউটিউবের ইউআরএল লিঙ্ক দিতে পারবেন। আর যাদের নেই তারা কি করবেন, এই যে নিচে যে লেখাটি রয়েছে ডু নট হ্যাভ এ ওয়েবসাইট, জাস্ট এই লেখাটির উপর ক্লিক করবেন। ওকে, ক্লিক করে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আর যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা ইউটিউবের ইউআরএল বক্সটা দিয়ে জাস্ট সাবমিট করলেই হয়ে যাবে নেক্সটে। ওকে, তো এখন আপনাদের পেজের কভার ফটো আর প্রোফাইল পিকচার অ্যাড করতে হবে। তো জাস্ট অ্যাড এ কভার ফটো, এখানে ক্লিক করে আপনাদের পছন্দের কভার ফটোটি এখানে দিয়ে দিবেন। সেটা হতে পারে আপনার ইউটিউব চ্যানেলের কভার ফটো, যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেম কভার ফটো আপনি ব্যবহার করতে পারেন। তারপর এখানে প্রোফাইল ফটো, এখানে ক্লিক করে আপনার প্রোফাইল দিয়ে দিবেন অথবা ইউটিউব চ্যানেলের লোগোটা দিয়ে দিবেন। দেন আপনি ডানে ক্লিক করে দিবেন। তাহলে প্রাথমিক অবস্থা আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো এবার আপনাদের কি করতে হবে, খুঁটিনাটি সেটিংস করতে হবে, যেগুলো খুবই প্রয়োজনীয়, যেগুলো না করলে আপনার পেজের র্যাঙ্ক হবে না। ওকে, তো এখন দেখতে পাচ্ছেন আমাদের পেজটি চলে আসছে। আমরা কিন্তু এইভাবে খুলতে পারি, সবাই খুলতে পারি, কিন্তু যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো আপনার পেজকে প্রমোট করতে সহযোগিতা করবে, সেগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো ফ্রেন্ডস, এবার আপনারা অ্যাবাউট সেশনে ক্লিক করবেন। যখন অ্যাবাউটে ক্লিক করবেন এখানে নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন, এডিট পেজ ইনফো। ওকে, তো এডিট পেজ ইনফো এই লেখাটির উপর ক্লিক করবেন। এই লেখাটির উপর ক্লিক করলে আপনাকে নতুন আরেকটি ইন্টারপেজে নিয়ে যাবে। তো যেখানে গিয়ে আপনার কিছু ইনফরমেশন পূরণ করতে হবে। জাস্ট এখানে ক্লিক করলাম এডিট পেজ ইনফো। তো এবার আমরা কি করব, এখান থেকে এই যে অ্যাড ওয়েবসাইট যে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে
ওকে, তো ইউটিউব চ্যানেলের যে ইউআরএল লিঙ্ক আছে উপরে আপনার চ্যানেলের নামের উপর ক্লিক করলে ইউআরএল লিঙ্ক আছে, সেই লিঙ্কটা এই যে ইন্টার ওয়েবসাইট এখানে পেস্ট করে দিবেন। তো যাদের নেই তারা জাস্ট কেটে দিবেন, ওইটাকে ছেড়ে দিবেন, দরকার নাই। তারপর অ্যাড ডিসক্রিপশন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, প্রত্যেকেরই দিতে হবে। তো আপনারা নিজেদের মানে যেই রিলেটেড পেজ সেই রিলেটেড কিছু এখানে লিখে দেবেন। সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য লিখে দিচ্ছি ওয়েলকাম টু মাই পেজ। তো এইভাবে আপনারা মানে আপনাদের যে ডিসক্রিপশন যেটা দেখে মানে বুঝতে পারবে যে আপনার কি রিলেটেড পেজ, অথবা আপনার মানে সাথে যোগাযোগ করার যাবতীয় কাহিনী এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, তো শর্টকাটে কিছু লিখে দিবেন, সুন্দরভাবে ডিসক্রিপশন লিখবেন আপনার পেজ সম্পর্কে, লিখে এখানে সেভ করে দিবেন। তো এটা অবশ্যই দিতেই হবে, এটা না দিলে আপনার পেজে র্যাঙ্ক করবে না। দেন আপনাকে কী করবে, এখানে কন্ট্যাক্ট যে অপশনটি রয়েছে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। তো আপনার একটি ভেরিফাইড ফোন নাম্বার দিয়ে দেবেন যেটা আপনার কাছে রয়েছে। তো এখান থেকে কান্ট্রিটাকে চেঞ্জ করে আপনি কি করবেন, বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করবেন। আপনি যেই কান্ট্রি থেকে ভিডিওটি দেখছেন সেই কান্ট্রি, আপনার নিজস্ব কান্ট্রি সিলেক্ট করে আপনার নিজস্ব ফোন নাম্বার এখানে দিয়ে দেবেন। তো আমি আমার একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারাও সেমভাবে একটি মানে ভেরিফাইড ফোন নাম্বার দিয়ে দেবেন আপনারা, যেটা একদম আপনার কাছে থাকে। তো দেওয়ার পর আপনারা জাস্ট এখানে ডানে ক্লিক করে দেবেন। এবার আপনাদের কি করতে হবে, অ্যাড ইমেইল, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার পেজ পরবর্তীতে কোনো সমস্যা হলে রিকভারি করার জন্য এই ইমেইল অ্যাড্রেসটি সহযোগিতা করতে পারে। তো আপনারা এখানে আপনাদের যে জিমেইল অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেইল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার একটি জিমেইল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে ভিডিওতে দেখানোর চেষ্টা করছি ঠিক একইভাবে আপনারা ট্রাই করবেন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। জাস্ট এটাকে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর আপনার সামনে নতুন ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার পেজের র্যাঙ্ক করার জন্য, কারণ আপনি কোন জায়গা থেকে ভিডিও আপলোড করছেন এগুলো তো আপনার ফেসবুককে জানাতে হবে, তাই না? তো আপনার পেজের লোকেশন দিতে হবে। এখান থেকে জাস্ট প্রথমটায় ক্লিক করে আপনি যেখানে রয়েছেন সেটা লিখে সার্চ করবেন। তো আমি এখানে বাংলাদেশ লিখে দিচ্ছি। ওকে, জাস্ট এটা বাংলাদেশ লিখে জাস্ট এখানে সেভ করে দিচ্ছি। তো আপনারা যেখানে রয়েছেন ঠিক সেইখানটার নাম এখানে লিখে দেবেন। দেন আপনাকে অ্যাড সিটিতে ক্লিক করতে হবে। তো এই যে দ্বিতীয় যে লেখাটি রয়েছে অ্যাড সিটি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি সার্চ করবেন আপনি কোন জায়গায় রয়েছেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ঢাকা লিখে সার্চ করছি, তো চলে আসছে ঢাকা বাংলাদেশ, অটোমেটিক সাজেস্ট করবে, আপনারা টিক মার্ক দিয়ে ডানে ক্লিক করে দেবেন। তো এবার আপনাকে যেটা করতে হবে অ্যাড জিপ কোড, এটা খুবই গুরুত্বপূর্ণ। জিপ কোড হচ্ছে আপনার পোস্টাল কোড, আপনার এলাকায় যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্টাল কোডটি এখানে বসিয়ে দেবেন। এবার আপনাকে কি করতে হবে, অ্যাড ম্যাপ লোকেশন। ওকে, তো এখান থেকে আপনারা জাস্ট কি করবেন, অ্যাড ম্যাপ লোকেশন, অটোমেটিক চলে আসবে, জাস্ট এটাকে সেভ করে দিলেই হয়ে যাবে। তো আপনার লোকেশন অন থাকলে অটোমেটিক এটা নিয়ে নেবে। দেন আপনাকে কি করতে হবে, এখানে সার্ভিস এরিয়া, এটা তেমন ইম্পর্টেন্ট না, আবার আপনি দিতেও পারেন। তো আপনি কোন জায়গায় সার্ভিস দিতে চাচ্ছেন, আপনার মানে ভিডিওগুলো কোন জায়গায় মানে বেশি প্রভাব ফেলবে। তো আমি যেহেতু বাংলাদেশি কন্টেন্ট মেক করছি, বাংলা টিউটোরিয়াল, সেহেতু এখানে বাংলা লিখে দিচ্ছি, যেহেতু বাংলা ভাষায় সমস্ত কিছু হবে আমার পেজের ভিতর। তো আবার এখান থেকে আমি ইন্ডিয়া লিখে সার্চ করব, কারণ ইন্ডিয়াতেও অনেক বাঙালি রয়েছে যেগুলো বাংলা ভিডিওগুলো দেখে। উপরে সার্চ অপশনে আপনারা যে কোনো কান্ট্রির নাম লিখে সার্চ করলে ফেসবুক আপনাকে অটোমেটিক সাজেস্ট করবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। ওকে, তো আপনারা একাধিক কান্ট্রি এখানে অ্যাড করতে পারেন যে কোথায় কোথায় আপনি সার্ভিস দিতে চাচ্ছেন। তো সব কিছু ঠিকঠাক দিয়ে জাস্ট এখানে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পরে আপনারা ব্যাক করবেন, ব্যাক করে আপনার ফেসবুক পেজে চলে আসবেন, আবারও পেজে চলে আসবেন। তো পেজে এসে এখানে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো যাই হোক, নতুন পেজ এরকমই দেখাবে। তো এখন আপনাদের কি করতে হবে, এখানে যে ক্রিয়েট ইউজার, ঠিক আছে, ক্রিয়েট ইউজার নেম, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনার একটি ইউজার নেম দিয়ে দেবেন, আপনার ফেসবুক পেজে সুন্দর একটা ইউজার নেম দিয়ে দেবেন। তো যেই নামটি রয়েছে সেই নামেই দিয়ে দেখবেন, যদি দেখেন যে এরকম লেখা আছে অলরেডি এই নামটা ব্যবহার হয়েছে, তখন আপনি এর আগে পরে কিছু যোগ করে দিবেন। তো আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি ফানির শেষে আমি ফানি টিভি দিয়ে দেখলাম এটা হয় না, তো ফানি বিডি টিভি এটা দিয়ে দিচ্ছি। তো আপনারা ফার্স্টলি দিয়ে দেখবেন, যদি না হয় তাহলে কিছু অ্যাড করে দিবেন। দেওয়ার পর আপনারা যে এখানে কন্টিনিউ ক্লিক করবেন। ওকে, এখানে আপনারা যে ইউজার নেম দিবেন সেই নাম দিয়েই অটোমেটিক ফেসবুক আপনাকে ইউআরএল জেনারেট করে দিবে, মানে www.facebook, তারপর আপনাকে আপনার ইউজার নেমটি শো করবে। এবার আপনারা অ্যাড বাটনে ক্লিক করবেন, এই যে এখানে অ্যাড বাটন, তো অ্যাড বাটনে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে জাস্ট এই যে বাটন লেখাটির উপর ক্লিক করবেন। তো বাটন লেখাটির উপর ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা যদি চান আপনাদের ইউটিউবের ভিডিও দিতে চান তাও পারবেন, আপনারা
আপনারা যদি আপনার ফোন নাম্বার দিতে চান তাও পারবেন। তো এখান থেকে আমি দেখাচ্ছি, আপনারা জাস্ট এই যে সেন্ড মেসেজ এটার উপর ক্লিক করবেন। তাহলে আপনার কোনো ভিজিটর যদি আপনাকে মেসেজ করতে চায় তাহলে আপনার মেসেজ চলে আসবে, অথবা আপনারা কল নাও দিলে আপনার ফোনে কল চলে আসবে, অথবা আপনার ওয়েবসাইটে ভিডিও দিলে চলে আসবে। তো আপনারা যা খুশি তা দিতে পারেন। এখানে আমি সেন্ড মেসেজ দিয়ে দিচ্ছি। তো এভাবে মূলত আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। তো জাস্ট এবার আমরা এখান থেকে ব্রেক করে নিচ্ছি। ব্রেক করলে দেখতে পারবেন এখানে অ্যাড বাটনে সেন্ড মেসেজ চলে আসছে। তো এখানে আপনার কল নাও দিলে সরাসরি লেখা থাকবে কল নাও, ওখানে চাপ দিলে আপনার ফোন নাম্বারে ফোন চলে আসবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পেজের জন্য। আপনার ফেসবুক পেজটি র্যাঙ্ক করার জন্য আমি যেভাবে দেখিয়েছি ঠিক ততটুকু কাজ করলেই যথেষ্ট। এখন আপনারা কি করবেন, আপনার পেজটি একটু ভিজিট করে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু দেখার পর আপনারা এই যে ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন। এই পোস্টের উপর ক্লিক করলে এখানে যে ফটোস ভিডিও, এখানে আপনারা যে কোনো ফটো অথবা ভিডিও আপলোড করতে পারেন আপনার ফেসবুক পেজে। তো এইভাবে আপলোড করলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। আপনি যদি আপনার ভিডিও র্যাঙ্ক করাতে চান তাহলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে সেখানে গিয়ে ভিডিও আপলোড করবেন। তাও যদি না পারেন আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন এখান থেকে জাস্ট ফেসবুক ক্রিয়েট স্টুডিও। ওকে, তো ফেসবুক ক্রিয়েট স্টুডিও লিখে আপনারা আপনাদের যে গুগল প্লে স্টোর রয়েছে সেখানে সার্চ করবেন। সার্চ করার পরে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সিম্পলি এটাকে আপনারা ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার মানে ফেসবুকের যাবতীয় অ্যানালাইসিস দেখতে পারবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন কত ভিউজ হয়েছে, কত আর্নিং হয়েছে আপনার পেজের, কি পরিমাণ গ্রো করছে আপনার পেজে, কোন দিন কতটা লাইক আসছে, কতটা কমেন্টস আসছে, এভরিথিং এখান থেকে দেখতে পারবেন। ফেসবুক ক্রিয়েট স্টুডিও ইনস্টল হয়ে গেলে সিম্পলি এটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো অটোমেটিক আপনার আইডিটি এখানে চলে আসবে। জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো কন্টিনিউয়ে ক্লিক করলে আপনাদের সামনে আপনার পেজটি শো করবে। তো এখান থেকে জাস্ট এই যে ক্রিয়েট স্টুডিও যে লেখাটি থাকবে এই লেখাটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মানে পেজগুলো শো করবে যে আপনার কতগুলো পেজ রয়েছে। তো এখান থেকে আপনার যদি একটি পেজ থাকে একটি শো করবে, দুটি থাকলে দুটি শো করবে। তো এখান থেকে জাস্ট আমি যে উপরেরটিতে ক্লিক করে দিচ্ছি ফানি টিভি। তো আপনারা আপনাদের যে পেজটি রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে এখানে আপনাদের সমস্ত অ্যানালাইসিস শো করবে। যেহেতু আমি এটা নতুন পেজ খুললাম আপনাদের দেখানোর জন্য, এটা কিন্তু সব কিছু 0 চলে আসছে। তো আমি একটু পরে লগ আউট করে আমার মূল অ্যাকাউন্টে ঢুকবো, সেখানে আপনাদেরকে দেখাবো কত আর্নিং হচ্ছে। তো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন নিচের দিকে, এগুলোতে আপনার প্রত্যেকটিতে ক্লিক করে সব কিছু দেখতে পারবেন। তো নোটিফিকেশন দেখতে পারবেন, অ্যানালাইসিস দেখতে পারবেন, মেসেজ দেখতে পারবেন, সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। যে নিচের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন না, এগুলোতে ক্লিক করলে আপনাদের সামনে সব কিছু চলে আসবে। তো এবার আমরা এই যে জাস্ট হোমে চলে আসবো। হোমে চলে এসে আমরা এখান থেকে জাস্ট যে উপরের যে পোস্টের অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করলে আমি এখান থেকে লাইভ করতে পারবো, ফটো দিতে পারবো, ভিডিও দিতে পারবো। জাস্ট ভিডিওতে ক্লিক করব। ক্লিক করে আপনারা জাস্ট এই যে পারমিশনটাকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করলেই আপনার গ্যালারি থেকে ভিডিওগুলো এখানে চলে আসবে। জাস্ট আপনারা যে ভিডিওটি আপলোড করতে চান সেই ভিডিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে ভিডিও টাইটেল দিবেন। আপনারা যেই ধরনের ভিডিও আপলোড করবেন ঠিক সেই ধরনের এখানে টাইটেল দিবেন এবং ডিসক্রিপশন লিখবেন খুব সুন্দর করে সেই রিলেটেড। তো আপনাদের দেখানোর জন্য আমি এখানে ফানি ভিডিও দিয়ে দিচ্ছি। তো আপনারা ট্যাগ কিভাবে বসাবেন, তো ট্যাগ বসানোর জন্য আপনাদের ওয়েব ব্রাউজারে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ডেস্কটপ মোড অন করে আপনার পেজে ঢুকলে আপনারা এখান থেকে ট্যাগস বসাতে পারবেন। তো ট্যাগস বসানোর পরে আপনারা এই যে অ্যাড ফটো একটি অপশন পাবেন নিচের দিকে, দেখুন এই যে অ্যাড, জাস্ট অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করে আপলোড ইমেজ এখানে ক্লিক করে আপনার মানে পেজের যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওটির যে থাম্বনেল থাকবে, মানে উপরে একটা কভার ফটো থাকবে ভিডিওর উপরে, সেটাকে থাম্বনেল বলে। তো সেই থাম্বনেলটা এখানে দিয়ে দিবেন। তো থাম্বনেলের সাইজ হচ্ছে আপনার 1280x720। তো সেই সাইজের থাম্বনেল এখানে দিয়ে জাস্ট এটাকে নেক্সট করে দিবেন। ক্লিক করলে আপনি এখান থেকে পাবলিশ করতে পারবেন। তো পাবলিশ না হয়ে করলে এখনই চলে যাবে, আর এই যে শিডিউলে পাবলিশ করলে আপনার কিছু সময় পরে আপলোড হবে। তো এখান থেকে যদি আমি শিডিউলে আপলোড করি তাহলে জাস্ট এই যে এখান থেকে আমি কবে আপলোড করব সেই ডেটটা দিয়ে দিব। তারপরে যে এখান থেকে যে টাইমটা রয়েছে কখন আপলোড করব, মানে কোন টাইমে আপলোড করব সেই টাইমটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে যে এখান থেকে জাস্ট শিডিউলে ক্লিক করলে এটা পাবলিশড হয়ে যাবে। তো আপনারা শিডিউলই পাবলিশ করতে পারেন অথবা জাস্ট যে উপরে পাবলিশড নামে ক্লিক করে সরাসরিও পাবলিশ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ওকে, তো এভাবে আপনারা পাবলিশ করবেন। পাবলিশ করলে এটা অটোমেটিক আপনারা মানে কিছুক্ষণ সময় নেবে, তারপর এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো পাবলিশড হয়ে গেলে আপনার মানে ফেসবুক পেজের যে ইউজাররা রয়েছে, যে ফলোয়াররা রয়েছে, তারা আপনার ভিডিওটি দেখতে পারবেন। তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং হবে। তো প্রসেসিং হলে জাস্ট এই যে ডানে ক্লিক করলেই আপনার ভিডিওটা পাবলিশড কমপ্লিট। এবার আপনারা পেজটিকে একটু রিফ্রেশ দিয়ে দিবেন, মানে উপর থেকে একটু টান দিলে অটোমেটিক পেজটি রিফ্রেশ হবে। রিফ্রেশ হওয়ার পর আপনারা এখান থেকে মানে সেকেন্ডে যে অপশনটি
অপশনটি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি মানে 3টা সিরিয়ালে আপনার ভিডিওগুলো দেখতে পারবেন। একটি হচ্ছে পাবলিশড সিরিয়ালে, মানে কোন কোন ভিডিওগুলো পাবলিশড হয়েছে। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে শিডিউল, মানে আপনার যদি শিডিউলে কোনো ভিডিও থাকে, মানে একটার পর একটা, মানে আজকে একটা কালকে একটা শিডিউলে যদি রেখে থাকেন তাহলে এই শিডিউলের অপশনে দেখতে পারবেন। আর যদি কোনো ভিডিও আপনি মানে সরাসরি খালি সেভ করে রাখেন তাহলে সেটা ড্রাফটে গিয়ে দেখতে পারবেন। যেটা আপনি আপলোড করছেন, সেভ করেন, মানে পাবলিশটা করে নাই, কিছু করে নাই, সেটা এখানে ড্রাফটে দেখতে পারবেন। তো আমরা যদি কোনো ভিডিও ডিলিট করতে চাই তাহলে 3 ডট মেনুতে ক্লিক করে সরাসরি ডিলিট অপশনে ক্লিক করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এডিট করতে চাইলে আবার 3 ডট মেনুতে ক্লিক করে জাস্ট যেখান থেকে এডিট পোস্টে ক্লিক করলে আমাদের পোস্টের ট্যাগ, টাইটেল এগুলো টাইটেল এবং ডিসক্রিপশন পরিবর্তন করতে পারবো। আর ট্যাগ পরিবর্তন করার জন্য আপনাকে যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে ফেসবুক পেজে গিয়ে সেখানে গিয়ে করতে হবে, আপনি এই অ্যাপসের মাধ্যমে করতে পারবেন না। ওকে, তো এখন আমরা এটাকে এই যে গিয়ার আইকনে গিয়ে লগ আউট করবো। লগ আউট করে আমাদের মানে অন্য আরেকটা পেজ আনবো যেটা থেকে আর্নিং হচ্ছে, সেই পেজটা আনবো। তো জাস্ট এটা লগ আউট করে দিচ্ছি। লগ আউট করে দিয়ে জাস্ট এই যে এখানে আমরা অ্যানাদার অ্যাকাউন্ট, জাস্ট এই যে অ্যানাদার লগ আউট এখানে ক্লিক করব। ক্লিক করে আমাদের মানে আইডিটি দিয়ে এখানে লগ ইন করবো। তো দেখুন আমাদের আগের পেজটি সব কিছু 0 ছিল, যেহেতু ওটা নতুন পেজ। তো এই পেজে কিন্তু সব কিছু শো করছে, 1 মিনিট ভিউজ কত হয়েছে, 3 সেকেন্ড ভিউজ কত হয়েছে, তারপর আপনার পেজের আর্নিং কত হচ্ছে, সব কিছু কিন্তু এখানে শো করছে, এভরিথিং। তো এই অ্যাপসটি দিয়েই আপনারা মূলত আপনাদের পেজের যাবতীয় হিস্টোরি এখানে দেখে নেবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আর্নিং শো করছে যে 7 দিনে কত আর্নিং হয়েছে, 7 দিনে $6। তো এটা আস্তে আস্তে পেজটি গ্রো করছে, আস্তে আস্তে এখান থেকে আরও বেশি আর্নিং হবে ইনশাল্লাহ। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে কিভাবে আর্নিংটা হয়। মূলত আপনার ভিডিওগুলো দেখলে ইন স্ট্রিম অ্যাডের মাধ্যমে মূলত আর্নিং হয়। তো যদি আপনার ভিডিওটি 1 মিনিটের উপরে ভিজিটর দেখে তাহলেই শুধুমাত্র এখান থেকে আর্নিং হবে। 3 সেকেন্ড, 4 সেকেন্ড অথবা 30 সেকেন্ড দেখেছে এরকম ভিডিও থেকে আর্নিং হবে না। মানে কোনো ভিজিটর আপনার ভিডিওটা ওপেন করলো, ওপেন করে 1 মিনিট আপনার ভিডিওতে ছিল, তখনই শুধুমাত্র আপনার ভিডিও থেকে আর্নিং হবে। তো এখানে দেখুন আমাদের পেজের কোন ভিডিও থেকে কত আর্নিং হয়েছে সেগুলো কিন্তু অ্যানালাইসিস এখানে শো করছে। তো আপনারা এই যে একটু ভালো করে খেয়াল করলেই এখানে দেখতে পারবেন কোন ভিডিও থেকে কত আর্নিং হচ্ছে। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে অথবা আমার ফেসবুক আইডিতে আপনারা কমেন্টস করতে পারেন, টেক্সট করতে পারেন। তো ভিডিওর নিচেও কমেন্টস করতে পারেন কারো কোনো সমস্যা হলে। আর ফেসবুক আর্নিং নিয়ে আপনার যদি কোনো প্রবলেম থাকে সেটাও আপনারা ডিসক্রিপশনে উল্লেখ করতে পারেন, আমি আপনাদের সলিউশন করার চেষ্টা করব। আর যদি কারো কোনো বিশেষ সমস্যা থাকে সেটা অবশ্যই জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও আপলোড করে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যেহেতু আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক একটি প্ল্যাটফর্ম পেয়েছি যেখান থেকে ভালো পরিমাণে আর্নিং করা যায়। আমরা ইউটিউবের অ্যানালাইসিস দেখার জন্য যেমন ইউটিউব স্টুডিও ব্যবহার করি, ঠিক ফেসবুকের অ্যানালাইসিস দেখার জন্য আমরা ফেসবুক স্টুডিওটাকে ব্যবহার করতে পারবো। এখান থেকে আমরা দেখতে পারবো কে কে আমাদের মেসেজ দিয়েছে আমাদের ফেসবুক পেজে, অথবা আমরা এখান থেকে দেখতে পারবো কে কে আমাদের ফেসবুক পেজে কমেন্টস করেছে। যা সেটা উপরে কমেন্ট সেকশনে ক্লিক করলে আমরা দেখতে পারবো কে কে কমেন্টস করেছে, কখন কোন কোন কমেন্টসে রিপ্লাই দেওয়া হবে সেটা এখান থেকে আপনারা দিতে পারবেন, মেসেজের রিপ্লাই এখান থেকে দিতে পারবেন। ওকে, তো সব কিছু এখানে শো করছে। তো নোটিফিকেশন শো করবে আপনার কখন কোন নোটিফিকেশন আসছে, সব কিছু এখান থেকে আপনারা করতে পারবেন। তো অবশ্যই আপনারা ফেসবুক ক্রিয়েটর হতে চান যদি, তাহলে ফেসবুক ক্রিয়েট স্টুডিও অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন, এটাকে ব্যবহার করবেন। তো এবার আমরা দেখব যে আমাদের মানে অ্যানালাইসিসে গিয়ে যে আর্নিং কত হচ্ছে, 28 দিনের আর্নিং। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার 7 দিনের আর্নিং। তো আমি আপনাদের ইন্সপায়ার করার জন্য দেখাচ্ছি 28 দিনের